আচ্ছা ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেয়নি বল সেই মা আমার স্বামীকে কেড়ে নিয়েছে। সত্যি আমি বড় ভুল করেছি। না না না, আমি এই মুহূর্তে পুজোর আয়োজন যাবো, সারা নগরে নগরে ভিক্ষা করে এনে আমি ওই মায়ের চরণে পুজো দেব দেব আমি ওই মায়ের চরণে পুজো। ওগো নগরবাসী কোনো বাবা মায়েরা, আজ আমি বিপদে পড়েছি গো, আমায় ভিক্ষে দাও না মা। আমি ওই মা গঙ্গার চরণে পুজো দিয়ে আমার স্বামীকে নিয়ে যে আমি এই সাগরে চলে যাবো ভেসে। দাও মা, ওগো বাবা মায়েরা দাও, তোমরা সকলে একটি করে পয়সা ভিক্ষে, আমার একটি করে পয়সা ভিক্ষে না। ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে দাও আমায় ভিক্ষে দাও।
ওই মায়ের চরণে আমি পুজো দেব। আজ যেন দুঃখিনী সাগরের জলে ভেসে যাই বলে গঙ্গা পুজো করতে হবে, তাই তো বিলম্ব না করে আমি এই মুহূর্তে গঙ্গার ঘাটে ছুটে যাব। দেখি এমন কোন জনম দুঃখী এসেছে গঙ্গার ঘাটে গঙ্গা পুজো করার জন্য। একই মা, তুমি কি আমায় ডেকে পাঠিয়েছো? তুমি দেখি গঙ্গা পুজোর এই গঙ্গার ঘাটে গঙ্গা পুজো করবে? বেশ মা, আমি এসে গেছি, কিন্তু কোন জায়গায় কোথায় আমি সেই দেবীর ঘর স্থাপন করব মা? বেশ, তুমি যদি তাই হয় তুমি এই মুহূর্তে তোমার দেবীকে স্মরণ করো। যারা তোমাকে সাহায্য করেছে তাদের সকলকে তুমি স্মরণ করো। আমরা এই মুহূর্তে পুজোই বসবো। বসো মা। নাও মা। বলো ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ओम गंगे च यमुना चैव सरस्वती नर्मदे सिंधु कावेरी गोदावरी जलहस्तानि सन्निधान करो। ओम गंगे च यमुना चैव सरस्वती नर्मदे सिंधु कावेरी गोदावरी जलहस्तानि सन्निधान करो। ओम गंगे च यमुना चैव सरस्वती नर्मदे सिंधु कावेरी जलहस्तानि सन्निधान करो। मंत्र बोलो मा। ओम पवित्र 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 सर्ववस्त्रांगत विभाजस्तरि पुंडरीकं संपत्प्राप्त्रांसिके। ओम पवित्र 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 सर्ववस्त्रांगत विभाजस्तरि पुंडरीकं संपत्प्राप्त्रांसिके। ओम पवित्र 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 सर्ववस्त्रांगत अपाक्रामशोचे। ओम एते गंगे नमो नमः। ओम एते मा गंगे नमो नमः। ओम एते मा गंगे नमो नमः। ओम या देवी स्वाधात्री स्वाधात्री। ओम नमस्तस्यै नमः नमः नमः। ओम नमस्तस्यै नमः नमः। ओम अखंडमण्डलाकारं जलचराचरं तात्पदं तस्मै श्री गुरुभ्ये नमः नमः नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। মা, এবার তুমি তোমার মাকে আরতি করো। ঢাকি বাজাও ঢাক। জয় জয় মা গঙ্গা দেবীর জয়। জয় জয় মা গঙ্গা দেবীর জয়। জয় জয় মা গঙ্গা দেবীর জয়। দেবী গঙ্গা, আর ছলনা নয়, তোমার পুজো করেছে, এবার তুমি তার প্রাণপতিকে ফিরে দাও। বেশ, তাই হবে। মা, তুমি ফিরিয়ে দিয়েছো মা। ওগো, আমি যেন তোমায় হারিয়ে ফেলেছিলাম।
আর না, এভাবে যেন আমায় না হারাতে হয় মা। তুমি এভাবে আমার স্বামীকে আর কেড়ে নিও না যেন। বেশ, আমার তাই স্বামীকে তুমি আর কেড়ে নিও না। শোনো মানব কন্যা, আজকে যে তুমি জীবন যুদ্ধে নেমেছ, এত বড় ব্রত পালন করতে চলেছ, যদি কোনোদিন কোনো বিপদের সম্মুখে হও, তুমি অন্ততপক্ষে আমার শরণাপন্ন হবে। আমি আসবো তোমাকে সেই বিপদের দিনে উদ্ধার করতে। তাই যেন হয় ঈশ্বর, তাই যেন হয়। বম বিষ্ণু শম্ভ নিরঞ্জন। বাবা গো, আমায় আশীর্বাদ করো যেন আমি দেবতা নগরে যেতে পারি, দেবতা নগরে যেতে পারি ঠাকুর। ওগো প্রাণনাথ, একটি বার কথা বলো না, একটি বার কথা বলো। প্রাণনাথ, কথা বলো প্রাণনাথ, কথা প্রাণনাথ। স্বামী
আড়াই দিনের শীত কাকের ছানা কাল বৈশাখী ঝড়ে ওদের বাসা বাড়ি ভেঙে গেছে। আমার মাতা পিতাকে আমি হারিয়ে ফেলেছি। খোদার জ্বালায় যেন আমার বুকখানা দাও দাও করে জ্বলে যাচ্ছে। দেখি দেখছি সম্মুখে যেন আমার নাসিকায় কিসের গন্ধ আসছে। না, এটা একটু বস্তু দেখতে পেয়েছি, আমি খাবো। কা কা কা। কাকা, আমি সে কাক মা। তুমি আমার দিকে এভাবে কাকারও এগিয়ে আসছো। আমি তো 3 দিন থেকে অনাহারে আছি মা। আমার খোদার জ্বালায় যেন বুক দাও দাও করে জ্বলছে মা। এই যে তোমার কাছে এমন কি বস্তু রয়েছে মা, ওই বস্তু দাও না, আমি খাবো মা। আমি উদর পূর্ণ করে খাবো। তুমি আমায় মা বলে ডাকলে, আরেকবার ডাকুন না কাকা। মা, ও মা, দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো মা। তুমি বড় ক্ষুধার্ত, তাই না? হ্যাঁ মা। কিন্তু জানো কাকা, বলো মা। তুমি যাকে খেতে চাইছি সে হচ্ছে আমার মৃত স্বামী। তোমার স্বামী? তাকে নিয়ে এই সাগরে জলে ভেসে যাচ্ছি আমি। আমি যে যাবো দেবপুরে। দেবপুরে? এ মানুষটাকে তুমি যদি খেয়ে নাও, কার আশায় এই সাগরে জলে ভেসে যাবো আমি বলতে পারো কাকা? মা গো, তোমার স্বামীর কি হয়েছিল মা? জানি না জীবনে এমন কি পাপ করেছিলাম কাকা। বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কাল রীতি ধ্বংসের করে, তাই তুমি তো স্বামীকে বক্ষে লয়ে আমরা সাগর জলে ভেসে যাচ্ছি। যাবো আমি সেই দেবতা নগরে। তাহলে আমার উদর পূর্ণ করে খাওয়া হলো বাবা। আমি ক্ষুধার্তই থেকে গেলাম। কেন কেন খাওয়া হবে না? আমি তোমায় উপায় বলে দেবো কাকা। তুমি উপায় আমার উপায় মতো কাজ করতে পারলে ঠিক তুমি তোমার খাবার পেয়ে যাবে। এ কি বলছো মা? বেশ বলো না মা, বলো এমন কি কর্ম করবো আমি, তুমি বলো। জানো কাকা, সে মুখে আমায় তুমি মা মা বলে ডাকছো, হ্যাঁ, সেই মুখে এক দেবীর নাম উচ্চারণ করতে পারে। দেবীর নাম? বলো মা, সে কোন দেবীর নাম উচ্চারণ করবো? বলো জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা জয় মা বিশ্বহরি বল। জয় মা। এই গঙ্গার জল সারা অঙ্গে ছিটিয়ে নাও। বেশ, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। এই তো মা, মা দেখো না আমি চলতে পারছি মা গো। ঠিক আছে কাকা, এ মায়ের অসীম কৃপা, অসীম মহিমা গো। আজ সে মায়ের নাম মুখে উচ্চারণ করেছে বলে আবার পথ চলতে পারছি। বারবার এভাবে আমার মা মা বলে ডেকো না। আমাকে মা মা বলে ডেকে আমার মনকে বিচলিত করে দিও মা। তুমি যে বনের পাখি হয়ে আমায় মা মা বলে ডাকছো, তুমি যখনই আমায় মা বলে ডাকছো আমার হৃদয় কান্না যেন শীতল হয়ে যায়। কেন ডাকি জানো না? আমার পিতা মাতাকে আমি হারিয়ে ফেলেছি। আমি যে মাতা পিতা হারা হয়ে গেছি মা, জানো? কিন্তু জানো কাকা, হ্যাঁ, তুমি এবার যে পথ চলতে পারবে ঠিক তুমি তোমার মাতা পিতাকে খুঁজে পাবে। সত্যি বলছো মা? হ্যাঁ, আমি জানি, আমার বিশ্বাস তুমি খুঁজে পাবে। কিন্তু জানো কাকা, বলো মা। তোমার কাছে আমার একটি অনুরোধ। অনুরোধ করো মা, তুমি আদেশ করো। আমার অনুরোধটা রাখবে? বলো না মা, কি আমায় করতে হবে তুমি বলো। আমার মাকে তুমি আমার খবর জানিয়ে দিতে পারবে? তুমি বলবে তোমার জন্য আমি চলাফেরা করতে পারছি, এইটুকু আমি করতে পারবো না মা? জানো কাকা, তুমি বড় মাকে ভালোবাসো, বড় ভালোবাসো, তাই না মা? সত্যি কাকা, স্বামীকে নিয়ে বক্ষ মাঝে এই সাগরের জলে যেদিন ভেসে আসি, সে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখে, সেই মাকে আমি জানাতে পারি। যাও না আমার মায়ের কাছে খবর দিয়ে এসো, সে হতভাগী বেহুলা ওই সাগরের জলে ভেসে যায়। না 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 না, আমি কি করছি? তোমার ভাষা আমি বুঝতে পারছি ঠিক, কিন্তু আমার মায়ের কাছে গিয়ে বললে আমার মা তো বুঝতে পারবে না। তুমি ঠিক বলেছো মা। একটু সময় অপেক্ষা করো না, আমার মায়ের জন্য এই মাদ্রাজে বসে একটা পত্র লিখে দিই। তুমি কিছু সময় অপেক্ষা করো কাকা। লিখি পত্র মান্দাসে বসিয়া, ও কি
যেসব কথাই পত্রে লিখেছি মা, আমার জীবনে সেটাই হয়েছে মা। আজ আমি তোমার কাছে ফিরে যেতে পারলাম না, শুধু তুমি অদূর থেকে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা, যেন ওই দেবতা নগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি মা, আমি আমার স্বামীর প্রাণ। মা, তোমার পত্র লেখা হয়েছে মা। জানো কাকা, এই পত্র আর এই অঙ্গুরি দিচ্ছি। পত্র দিলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই অঙ্গুরি খানা দিলে ঠিক আমার মা বিশ্বাস করবে। যাও, ছুটে গিয়ে দিয়ে এসো তুমি আমার মায়ের কাছে। মা, আমি যে তোমার মায়ের বাড়ি যাব মা, আমার যে পথ জানা নেই মা। আমি তোমায় বলে দেবো কাকা। আর তোমার মায়ের বাড়ি যাব কোন সময় দিব মা পত্রখানে? আমি তোমায় সব এক এক করে বলে বেশ দেবো। বলে দাও মা। ও সেদকা মায়ের বাড়ি দিও সমাচার, সেদো কাকা পত্র করি কাকা দেবে মায়ের আমার মায়ের কাছে এই পত্রখানা তুমি কখন দেবে না জানো কা? কখন দেব না মা? ও গো মা, যখন স্নান করিতে কখনো না দেবে কাকা মন সমাচার। দেব না মা, দেব না। যদি তখন তুমি এই পত্রখানা দাও, হ্যাঁ মা। তাহলে আমার মা কি হবে জানো? কি হবে মা? ও গো না জানি মায়া মা সগেতে জনিধা দিয়া কাকা মা মারা মা! যাবে। না মা, না, আমি দেব না মা, দেব না। সে সময় দেব না। আর কখন দেবে না জানো? কখন দেব ও না? গো মায়া মা যখন রান্না ঘরে যাও, তখন না দেবে কাকা মনে সমাচার। ও গো না জানি মায়া মা সগেতে আগুন লাগিয়া মায়া মারা না, দেব না মা, সে সময় আমার মা মারা যাবে কাকা, দিও না। দেব না। কাকা, মা, আমার মাকে তুমি মেরে ফেলো না। না, না মা, না। এই সময়গুলোতে তুমি পত্র দেবে না। আমি কখনো দেব না মা। কখন দেবে জানো? কখন দেব মা? আমাদের আঙিনার মাঝে রয়েছে চন্দনের গাছ, চন্দনের গাছ, তার পাশে সারি সারি রয়েছে ডালিমের গাছ। ডালিমের গাছ। মা আমার প্রত্যেকদিন স্নান করবার পর এই ডালিম গাছের তলায় এসে শুকায় কেশ। হ্যাঁ, যখন দেখবে মা আমার শুকাচ্ছে কেশ, ছুটে গিয়ে দেবে তুমি এই দুঃখিনীর উদ্দেশ্য। তাই দেব মা, তাই জানো। জানো কাকা, সে সময় পত্রখানা দিলে আমার মা যদি বেকুল হয়েও যায়, সঙ্গে আমার ছয় ছয়টি বৌদি, তারা আমার মাকে সামলাতে পারবে। বেশ মা। জানো কাকা, হেন কুকর্ম কাজ করো না, যে কর্মের ফলে আমার মাকে হারাতে হয়।
এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই তুমি ঠিক কাকা। বলেছো মা, তুমি ঠিক বলেছো। আমি হেনকু কর্ম করবো না মা, যেন তোমার মা প্রাণে আমার মা মারা যেন না হারিয়ে যায় কাকা। আমি করবো না। তবে আমি আসি মা। বেশ, যাও কাকা। জীবনে ভগবানের কাছে যদি কোনোদিনও কোনো পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল ভগবান যেন শ্বেত কাকাকে দেয়। ভালোভাবে যেন আমার মায়ের কাছে পত্রখানা পৌঁছাতে পারে। আমার মায়ের তুমি কোনো ক্ষতি করো না ঠাকুর। চলো প্রভু, অনেক বিলম্ব হয়ে গেছে আমার, যেতে হবে অনেক দূরের পথ। জানি না কবে পৌঁছাবো শ্রীদেবপুর, কবে ফিরে পাবো তোমার প্রাণ। চলো যাই। বেহুলাকে বিয়ে দিয়ে আমার মনখানে একটু আর ভালো লাগছে না। শুধু বারবার বেহুলার কথা মনে পড়ছে। জানি না ঠাকুর, আমার মা বেহুলা শ্বশুরালয়ে গিয়ে কেমন আছে, যে বেহুলাকে একমতো না দেখলে আমি থাকতে পারতাম না। কোথায় বৌমা? তব চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি বৌমা। বলেন মা। তোমরা তো জানো মা, হ্যাঁ, বেহুলাকে বিয়ে দিয়ে আমার মনখানে একটুকু ভালো লাগছে না। কেন মা? শুধু বারবার বেহুলার কথা মনে পড়ছে। জানিনি হতভাগী কেমন যে রয়েছে। আমায় কি সান্ত্বনা দেবে, আমায় কি বোঝাবে? মা, এ কি বলছেন? আমরাও তো তোমার মেয়ের মতনই। আমরা কি তোমার পাশে নেই? আমরা সান্ত্বনা দেবো তোমাকে। চলো বৌমা, চলো। চন্দন বৃক্ষে নিচে কিছুক্ষণ বিশ্রাম করব, আর তুমি তুমি আমায় কেশ বিলাস করে দেবে। বেশ। মা, আপনি কি ভুলে গেছেন আজকে আমাদের ননদিনীর অষ্টমঙ্গলার দিন? তাকে কি নিতে যাবে না? সত্যি বলেছ বৌমা, তোমরা ঠিকই বলেছ। আজ বেহুলার অষ্টমঙ্গলার দিন। আমার দুটি ছেলে রয়েছে আলাই দুলায়। হ্যাঁ মা, তাদেরকে আমি পাঠাবো চম্পন। বেশ, তাই এই মুহূর্তে তুমি দেখে দেখে আমার। তাই হবে। কোথায় ভাই আলাই দুলাই? ভাই আলাই দুলাই? মা, প্রণাম হইতো বুঝার। আশীর্বাদ করি বাবা আলাই তব দুলাই। চরণে প্রণাম মা। তোমরা চিরসুখী হও। একই তোমার চোখে জল, তোমাকে না আমি কত করে বারণ করেছি এমনি ভাবে কাঁদবে না। আচ্ছা বলো তো মা, নারীরা কোনোদিন বাবার বাড়িতে থাকতে পারি? একদিন তুমিও তোমার বাবার বাড়িতে ছিলে, তাই তোমার বাবার বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে এসেছো। ঠিক তেমনি বেহুলা তার নিজের বাড়িতে গেছে, তাই অমন করে মন খারাপ করলে হয়? কিন্তু দেখ না বাবা- ভাই, মা একেবারে ভেঙে পড়েছে। আমার 10টি মাই, 5টি নয়, 1টি মাত্র আমার মেয়ে। যে মেয়েকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। তাই বেহুলার আজ অষ্টমঙ্গলার দিন, তোমরা কি যাবে না? বেশ, যাবো তো মা। জানো গো, না জানি হয়তো বেহুলা হতাশ হয়ে আমাদের বধ বাঁধতে চেয়ে আছে। কিরে ভাই, তাই না? দাদা, হ্যাঁ। আমি একটা জিনিস ভাবতে অবাক হয়ে যাচ্ছি। কেন? আর যদি সত্যি সত্যি আমাদের মনের অষ্টমঙ্গলার দিন হয়ে থাকে, হ্যাঁ। কিন্তু এমন শুভ দিনে কাঁদতে আছে মা? বাবা আলাইদুল্লাহ, তুমি তো জানো যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ নেমে আসে। আর এই সুখের দিনে তুমি যদি কাঁদো, না জানি বোন বেহুলার নয়ন জলে বক্ষ ভেসে যাবে। কাঁদছে নেই মা। তাই আজকে যদি বোনের অষ্টমঙ্গলার দিন হয়ে থাকে, আমরা এই মুহূর্তে ছুটে যাবো চম্পলা নগরে। আমরা যে মনে বড় আশা, আমরা ভেবেছিলাম 10টি নয়, 5টি নয়, 1টি মাত্র বোন। কিন্তু কে জানতো যে হতভাগী অত বড় সংসারে গিয়ে পড়বে, যে নাকি চম্পলার অধীশ্বর, যার আকাশের ধন পাতালে শুকাই সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি যায়, সেই রাজপ্রাসাদের পুত্রবধূ হয়ে আছে আমাদের বোন। কিন্তু মা, বল বাবা। নতুন আত্মীয়তা করতে গেলে সাথে করে কিছু নিয়ে যেতে হয়। আমরা খালি হাতে যাই কি করে মা? সত্যি বলেছিস বাবা, নতুন আত্মীয়তার বাড়ি যাবি, খালি হাতে কি করে যাবি? তাই তোদের জন্য আর মা বেহুলার জন্য আমি মেলনির ভারী সাজিয়ে রেখেছি। তাই বুঝি? এই যে খেকরুদা চলে এসেছে। এই দেখো। জানো দাদা,
তোমার হাতের সেই দই মিষ্টি খেতে কত ভালোবাসে। আর জানো, যখন তুমি এই মিষ্টান্ন ভারখানা নিয়ে গিয়ে ওই বেহুলার সম্মুখে দাঁড়াবে, না জানি হতভাগী অদূর থেকে ছুটে এসে দাদা দাদা বলে জড়িয়ে ধরবে, আর আনন্দে আমাদের মুখখানা ভরে যাবে। বলো দাদা। খেকরুদা, আমি তোমায় বলেছিলাম বেহুলার জন্য অষ্টমঙ্গলা নিয়ে যাব। বেহুলা বড় ঘিত নবনী খেতে ভালোবাসি, তাই তুমি কি ভাড়ে বেঁধেছ? বাহ, সত্যি তোমার বড় বুদ্ধি আছে। কিন্তু দাদা তাই নয়, হ্যাঁ, শুধু মিষ্টান্ন নিয়ে গেলে তো হবে না, তাহলে বোনের জন্য যে একটা শাড়ির দরকার। তাই বুঝি? মা, বাবা আনাইতুলা, বোনের জন্য একটা শাড়ি নিয়ে যেতে হয় মা। বেশ, আমি তাও রেখেছি। বেশ, তাই হবে। চলো দাদা, আর বিলম্ব নয়, না জানি বোন বেহুলা আমাদের পথপানে চেয়ে আছে। ঠিক বলেছিস ভাই। চলো বৌদি, তোমরা মায়ের প্রতি খেয়াল রেখো। বেশ মা যেন আর কোনোদিন না কাঁদে, মায়ের চোখে যেন এক বিন্দু জল না ঝরে। বেশ, তোমরা কোনো চিন্তা করো না। আসিবা। যাও। বেশ বাবা। তবে চরণে প্রণাম। শুধু আজকের দিনে বোন বেহুলাকে নয়, সঙ্গে করে ভগ্নিপতিকে নিয়ে আমরা ফিরে আসবো। তোরা তাই করিস বাবা। চলো দাদা। বেশ, ভালো করে এসো। ওগো শুনছ, সব সময় মায়ের পাশে থাকবে আর মাকে সব সময় সান্ত্বনা দিয়ে রাখবে। মা যেন না কাঁদে, কেমন? মা, তুমি কেঁদো না। এই যে আমরা যাচ্ছি, কিছুক্ষণ পরেই চলে আসবো বেহুলাকে নিয়ে। এসো গো। মা, আমাদের দুই ভাই আলাদুলায় গিয়েছে, এবার তুমি চন্দনতলায় বসো। তোমার কেশখানে আমি ভালো করে বিলাস করে দিচ্ছি। কি বৌমা, মা আমাদের আঙিনা মাঝে একখানা কাকা যেন খাঁকা রবে ডাকে। তাই তো মা। জানি না বৌমা। ওরে ওরে কা, যদি মঙ্গল হয়ে থাকিস তাহলে কাঁচা ডালে গিয়ে বসবি, আর যদি কুমঙ্গল হয়ে থাকিস তাহলে শুকনো ডালে গিয়ে বসবি। মা, কি দেখছি আমি? বৌমা, আজ কাকা শুকনো ডালে বসেছে, তাহলে কি কোনো অমঙ্গলের ছায়া নিয়ে এসেছে? না না না। মা, বৌমা, মা, সেই দেখো আমাদের আঙিনা মাঝে সেই পথ কি যেন ফেলে দিয়ে গেল। বেশ মা, তুমি নিয়ে এসো তো। বেশ বেশ, আমি দেখছি। একি এই যেন একটা পত্র। মা, বৌমা, কাকা কি ফেলে গিয়েছে জানো? তুমি আমায় বলো। ও হচ্ছে একটা পত্র মা। পত্র? হ্যাঁ সেই কাকা আমাদের আঙিনা মাঝে পত্র ফেলে দিয়ে গেল। হ্যাঁ মা। বৌমা, ওই পত্রতে কি লেখা আছে তুমি আমায় শোনাও তো। বেশ, তবে শোনো। মা, এই যে আমাদের বোন বেহুলার পত্র। একে? হ্যাঁ মা। আমার বেহুলার পত্র? হ্যাঁ। একে বলছো বৌমা? তুমি 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 আমায় পাঠ করে শোনাও। বেশ, তবে শোনো। প্রথমে লেখা রয়েছে, প্রণাম জানাই আমি মাতা পিতার চরণে। তারপরে প্রণাম জানাই 6টি দাদার চরণে ও বৌদির চরণে। তারপরে কি লেখা আছে? মা, আপনারা কি কিছু লক্ষ্য করেছেন? দেখেন, শিশির কাক যেন পত্রের সাথে সাথে একটা অঙ্কুরি ফেলে গিয়েছে। কি বৌমা, সত্যি তো এই অঙ্গরি আমার চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ মা। এই অঙ্গরি দিয়েছিলাম আমার জামতাকে। সত্যি কি তাই? সেই অঙ্গরি। বৌমা, মা। তুমি শোনাও তো ওই পত্রতে কি লেখা আছে। বেশ, তবে শোনো। লেখা রয়েছে, প্রথম প্রহর গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল রন্ধন করিতে। মা, দেখো দেখো, আমাদের বোন বেহুলা শ্বশুর ঘরে যেতে না যেতে রন্ধনও শিখে গিয়েছে মা। আমার বেহুলা রন্ধন করতে হ্যাঁ, শিখে মা। গেছে। তারপর কি লেখা আছে? লেখা রয়েছে, তৃতীয় প্রহর গেল পাশা খেলিতে। আমার বেহুলা পাশা খেলেছে। হ্যাঁ মা। আর কি লেখা আছে? লেখা রয়েছে কি? না না না, আমি যে এই পত্র আর মাকে শোনাতে পারবো না। আমি যদি মাকে বলি, মা যে স্থির হয়ে থাকতে পারবে না। না না না,
আমি কিছুতেই বলবো না। মা, বৌমা, মা, তুমি কি আমায় সেই পত্র আর পাঠ করে শোনাবে না? মা, আর কিছু নেই তো? না বৌমা, তুমি তুমি মিথ্যে কথা বলছো। আমার মনে বলছো এই পত্রতে আরো লেখা আছে। না মা, বিশ্বাস করো, এই পত্রতে আর কিছু লেখা নেই। বৌমা, মা, কেন তুমি আমায় মিথ্যে কথা বলছো? আমি যে তোমার শাশুড়ি মা, তুমি তুমি আমায় মিথ্যে কথা বলবে না? বৌমা না, তুমি তুমি মিথ্যে কথা বলো না, তুমি আমায় শোনাও। মা, আমি আর কেন পড়ে শোনাচ্ছি না জানি? কেন বৌমা? আমি যদি তোমাকে পড়ে শোনাই, তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না বৌমা, তোমার মস্তকে যেন পাহাড়ে ভেঙে যাবে। মা, কি বলছো বৌমা? হ্যাঁ, ওই পত্রতে এমনই লেখা আছে যার জন্য আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। না বৌমা, তোমায় যে আমায় শোনাতেই হবে। বেশ, এত করে যখন বলছেন আপনি শুনবেন, তবে আমি পরে শোনাবো। তবে শুনি, লেখা রয়েছে, চতুর্থ প্রহরে স্বামী গেল পদ্মার নগে। মা, ও মা, না বাবা না, কোনোদিন হতে পারে না। তুমি আমায় একে শোনালে বৌমা। এই পত্রতে এটাই লেখা রয়েছে। মা, মা বেহুলা, একটি বাড়ি ফিরাই মা, ফিরে সবাই মা বলে ডাক। মা বলে দেখে আমার তাপিত প্রাণকে শীতল করে দে মা। মা, ওগো আমায় কানা লিমা বেহুলা বৃদ্ধা বয়সে। আমায় কাঁদা দিমা বেহুলা বৃদ্ধা হারি হায় রে দারুণ বিধি, বিধি হলো তারি ছয় ভাইয়ের দুলালি ভগিনী, মাগ ফিরে আই ঘরে। আমি আমি কি করে সইব বৌমা? আমি কি করে বইব? আমি জানি সইতে পারছি না বৌমা। কেন মা, এই কথা কেন বলছেন? আপনি যদি এভাবে ভেঙে পড়েন, আপনি কি বলতে পারেন আমাদের কি হবে? মা, আমাদের কি হবে? বৌমা, মা, তোমরা তো সন্তানের মা হওনি, তোমরা কি বুঝবে? যে মেয়েকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বক্ষের সুরা পান করে মানুষ করেছি, একমাত্র আমি জানি সন্তানের ব্যথা বেদনা। বৌমা, মা, আমি আর কাঁদবো না বৌমা। হ্যাঁ মা, যখন আমার এই দুটি ছেলেকে পাঠিয়েছে,
তারা নিয়ে আসবে বেহুলাকে। সত্যি বলেছে। আরে যখন বেহুলা এও জানি না করে পদার্পণ করবে, আমি বেহুলাকে আমি প্রাণ ভরে দেখবো। এসো এসো বৌমা। চলো মা, এই মুহূর্তে গৃহে চলো। স্তব্ধ হয়ে গেছে আমার সোনার চম্পকনগর, শান্ত হয়ে গেছে চম্পকনগরের প্রজাবর্গ। ওগো ওগো আমার পরম পুরুষ ভোলানাথ, দেখো দেখো দয়াময়, দেখো আজ সব কিছু পেয়েও সবারই আমি নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। সবাই বলেছে, সবাই বলছে আমার লক্ষিন্দর মরে গেছে, কিন্তু নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারি না, নিজের মনকে বোঝাতে পারি না যে আমার সন্তান আর আমার কাছে নেই, আমায় ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। নেই আমার সন্তান, নেই আমার পুত্রবধূ, ভাসিয়ে দিয়েছি আমি সাগর জলে। ওই যে আমার পাখি দুটি ভেসে ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ডাকিবে পিতা বলে
আমার লক্ষিন্দরের নেই, আমার ডাক লক্ষিন্দর যদি একবার শুনতে পেত, ছুটে সেবক কমাজ জড়িয়ে ধরে সহস্র চুম্বনে দুগাল ভরিয়ে দিত। দাদা, হ্যাঁ সে দেখো ওই অদূরে দেখা যায়, সেটি বুঝি চম্পকনগর। সত্যি বলেছি। তাই চলো দাদা, হ্যাঁ। আরো আমরা দ্রুত গতিতে এগিয়ে যাই। কিন্তু ভাই, কিন্তু দেখতে দেখতে আমরা চম্পলানগর এসে গেছি। তোমায় একটি কথা বলবো দাদা। হ্যাঁ, চম্পকনগরের রাজপ্রাসাদে রাজবাড়ির বিয়ে বলেই কথা, কিন্তু একটিবার চেয়ে দেখো, চম্পকনগরে কারো বদনে যেন হাসি নেই, সবাই যেন মলিন বদনে বসে আছে, সবাই যেন কেমন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আমি তো ঠিক বুঝতে পারছি না। আমিও তোকে বলতে চাইছিলাম যে এমন মহা আনন্দের দিনে এই চম্পলানগরে এত নীরব হয়ে আছি, একটি পশু পাখিও কলরব করে না। চল না, আর একটু এগিয়ে চল। আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম দাদা। কেন জানো? কেন? রাজবাড়ির বিয়ে বলে কথা তো, হ্যাঁ। সবাই তারা মহানন্দ আনন্দ করেছে বলে রাত্রি জেগেছে তো, তাই সবাই যেন নীরব নিস্তব্ধ হয়ে আছে। চলো দাদা চলো, ওই তো দূরে দেখা যায় সেই তাই মশাই রাজপ্রাসাদ। আমরা রাজপ্রাসাদে গিয়ে প্রবেশ করি। বেশ, না জানি হয়তো বেহুলা হতাশ হয়ে আমাদের বধবান্তে চেয়ে আছে। তুমি ঠিক বলেছো। ভাবছি দাদারা কখন আসবি। চলো দাদা। চল ভাই। দেখেছো দাদা, দেখেছো? সে দেখো, কে জানতো হতভাগী এত বড় রাজপ্রাসাদের পুত্রবধূ হয়ে আসবে। সত্যি এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সত্যি বলেছিস ভাই, এত বড় বাড়িতে যে বেহুলার বিয়ে হবে এ আমরা ভাবতেও পারিনি। বেশ, তাই একটিবার তাহাই মশাইকে ডেকে দেখি। বেশ, তাই হবে। তাহাই মহাশয়, তাহাই মহাশয়, বলিও তাহাই মহাশয়। এ ডাকছে আমায়, মনে হয় অতি পরিচিত কণ্ঠ। কে? এ তো নয় যে আলাই ধরে এসেছি অষ্টমঙ্গলার দিনে। বলি কে বাবা তোমরা? আমরা আলাই দুলাই গো, দরজা খোলো। দ্বার খোলা আছে, তোমরা প্রাসাদে প্রবেশ করো। চলো দাদা, হ্যাঁ। দ্বার খোলা আছে। চল ভাই। তব চরণে প্রণাম তাহাই মহাশয়। আশীর্বাদ করি তোমাদের। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলাই দুলাই, কিন্তু আপনার চোখে জল। আমার চোখে জল? হ্যাঁ, আমার চোখে জল কেন হবে রে বাবা? হ্যাঁ, কেন আমার চোখে জল হবে? তবে একটা কি জানো? বলো। একটা মানুষ যদি বৃদ্ধা হয়ে যায় না, এমনিতেই তার চোখ থেকে সবসময় জল গড়িয়ে পড়ে। কিন্তু তাহাই মহাশয়, আমার মন বলছে আপনি বুকের ভিতর কিছু চাপা রেখেছেন। আমি? হ্যাঁ হ্যাঁ, যে কথা আমাদেরকে বুঝতে দিতে চাইছেন না। না না, আলাই দুলাই ওরে না। কিন্তু আপনার অশ্রুধারাই তো বলছে, এই জন্য আনন্দের অশ্রুধারা নয়, এই জন্য আবেগের অশ্রুধারা। না রে বাবা আলাই দুলাই, মাঝে মধ্যে আনন্দের অশ্রু ঝরাও নয়ন থেকে ঝরিয়ে যায়। তোমরা একটা কথা বলো তো বাবা আলাই দুলাই, বলো। মনে করো কোন পুরুষের যদি সন্তানাদি না হয়, তাহলে সেই নারী সেই পুরুষকে মানুষে কি বলে? বন্ধা বলে। বন্ধা পুরুষ, বন্ধা নারী। আর কারো যদি আঘাত করে 6-6টি 7-7টি সন্তান, সেটা যদি সন্তানরা পিতাকে ছেড়ে চলে যায়, তাহলে সেই পিতাকে কি বলে? সন্তান খেকো পিতা। এ কি বলছেন দায় গোসাই? আর আমি আপনার হলাম, ভাষা আমরা কিছুই বুঝতে পারছি না। আর আমি হলাম সেই সন্তান খেকো। তাহাই মহাশয়, এই আপনি কি বলছেন? সন্তান খেকো? আমরা তো পূর্বেই জানতাম তাহাই মহাশয় যে আপনার এক এক করে 6টি সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে। তাদের কথা বুকের মাঝে ধরে রেখে আর কোনো লাভ নেই। কিন্তু তোমরা
হ্যাঁ তোমরা হঠাৎ করে আমার প্রাসাদে কেন এলে আলাইদুল্লাহ? তাই মশাই, আমরা অষ্টমঙ্গল আনিয়ে এসেছি। ও আজ আজ লক্ষেন্দ্র বেহুলার অষ্টমঙ্গলার দিন বুঝি। হ্যাঁ কিন্তু দেখো, আমি এত আনন্দ, এত সুখে আছি, সন্তানের কথাই যেন আমি বিস্মরণ হয়ে। তাই মশাই, ও গো বলুন না, এই তবে কি আমার বোন বেহুলা আপনাকে কোনো কথা বলেছি? না না আলাইদুল্লাহ না, তবে অমন করে কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না। এক করে সাতটি সন্তান, যার কন্যা সন্তান নেই, সেই পুত্রবধূ আমাকে আমাকে আমার মনে আঘাত করতে পারে আলাইদুল্লাহ। তাহলে অমন করে কাঁদছেন কেন? কিন্তু তোমরা যে আশা নিয়ে এসেছো, তোমার আশা যে পূর্ণ হবে না বাবা। কি বলছেন তাই মশাই? আমি এতক্ষণে বুঝতে পারলাম তাই মহাশয়, আপনার কেন অশ্রুধারা বয়ে যাচ্ছে জানেন তাই মহাশয়? আমার একটি মাত্র বোন তো, ওই হতভাগী জানে না যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। না জানি অজান্তে আপনার সরল প্রাণে আঘাত দিয়েছে, হয়তো কটস্থ ভাষা প্রয়োগ করেছে, যার জন্য আপনার অশ্রুধারা বয়ে যাচ্ছে, তাই না? না না আলাইদুল্লাহ না, যদি আমার বোনটি অজান্তে কোনো কটস্থ ভাষা প্রয়োগ করে থাকে, আমার বোনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি না হয় বস। ওরে আলাইদুল্লাহ না, আমি কেন কাঁদছি জানো? বলুন তো হয় বস। সেই কথা যদি বলি, না জানি সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সারা আকাশ ভেঙে তোমাদের দু ভাইয়ের মস্তকে পড়বে। তোমাদের পায়ের নিচ থেকে মৃত্তিকা সরে যাবে। কি বলছেন আপনি? কি বলছেন? কিন্তু ভাই আলাই, আমরা যে এসেছি, এই বেহুলা কি জানতে পারছি না? এই কেন আসছি না? এই বেহুলা, ওরে তুই কোথায়? নেই, বেহুলা নেই বাবা আলাইদুল্লাহ। কোথায় গেছে? সন্তানকে সুরক্ষিত রাখার জন্য নির্মাণ করেছিলাম সরকারি ভোদরে লহবাসর ঘর নিচ্ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, বিয়ের বাসরে আমার লক্ষ্মীন্দরকে ধ্বংসন করেছে ওই পদ্মার কাল সামনে। কিন্তু আমার বোন কোথায়? বলুন না, আমার বোন কোথায়? ফাঁসিয়ে দিয়েছি। কি করেছে? নির্মম নিষ্ঠুর হয়ে লক্ষিন্দরের সঙ্গে আমার অষ্টম বছরের বৌমাকে ভাসিয়ে দিয়েছে। কি করেছে? বাহ বাহ তাই বসে বাহ। আপনারা বিচারকের আসনে বসে চম্পলা নগরের প্রজাবিদদের বিচার করেন। আজ বিচারকের আসনে বসে আপনি উপযুক্ত বিচার করেছেন তাই বসা। শেষ পর্যন্ত আমার ওই অষ্টম বছরের নাবালিকা বোনটিকে ভাসিয়ে দিতে এতটুকু দ্বিধা করলেন না? বিশ্বাস করো বাবা, বৌমাকে আমি মন থেকে বিসর্জন দিইনি, কিন্তু বৌমার কাছে বারবার, বৌমার স্বামী ভক্তির কাছে, বৌমার সঙ্গে তর্ক যুদ্ধে আমি পরাজিত হয়ে বৌমাকে ভাসিয়ে দিতে আমি বাধ্য হয়েছি। কি করেছেন তাই কি করেছি? আপনার 6টি বিধবা বউ ঘরের কোণে রয়েছে, আমার বন্ধুত্ব বালিকাকে ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। ওর না হয় স্বামী হারিয়েছে, ওর মতিভ্রম হয়েছে, তাই পাগলিনী হয়েছে। কিন্তু আপনি কি করে ভাসাতে পারলেন? আপনি এতই নিষ্ঠুর, এতই পাষাণ। তুমি কাকে কি বলছো দাদা? তুমি কাকে কি বলছো? হ্যাঁ বলবো। তাই মশাই বলবো রে আলাই, বলবো। উনি কি করে বুঝবেন? উনি কি করে বুঝবেন আমাদের বোনের ব্যথা? তাই মশাই, আপনি তো শুধু 7টি পুত্রের পিতা হয়েছে,
আপনার গৃহমাঝে তো কোনো কন্যা সন্তান নেই। আপনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া কত দীর্ঘ, কত গভীর, কত আদরের হয়? আপনি বলুন না, ওই বেহুলা যদি আমার বোন নাই, আপনার অনুষ্ঠিত কন্যা হতো। আপনি পারতেন পিতা হয়ে একটি সাগরের জলে ভাসিয়ে দিতে। পারতাম না হয়তো, কিন্তু তোমরা বিশ্বাস করো বাবা, তোমার পায়ে ওরে মায়ার শৃঙ্খল বাঁধার চেষ্টা করেছিলাম। সেই মায়ার শৃঙ্খল ছিন্ন করে আমাকে নিঃস্ব করে দিয়ে আমার সন্তানকে নিয়ে বৌমা সাগর জলে পাড়ি দিয়ে ছলাই গুলা। ভালোই করেছে ধয় বর্ষা, কারণ সেটি তার আপনার কন্যা নয়, ও যে আমাদের বোন। আমার হতভাগী বোনটাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তার দাদা ডাকে স্থাপিত হৃদয় গানা শীতল হয়ে যেত। আজ বড় আশা করে এসেছিলাম আপনার সোনার চম্পলায়, কিন্তু আমাদের সে আশার পূর্ণ হলো না। কিন্তু তাই মশাই, আপনি বলতে পারেন আমার বোন বেহুলা তখন কত দূরে গেছে? হ্যাঁ, আমার মনে বলছে গুঞ্জরিয়ার ঘাট হয়তো অতিক্রম করেছে, তবে গুঞ্জরিয়ার ঘাট ছেড়ে এখনো হয়তো বেশি দূরে আমার বৌমা যেতে পারিনি। আলাই দোলাই বেশ ভাই আলাই, আর বিলম্ব না করে এই মুহূর্তে সরে যাবো ওই নদীর কিনারায় কিনারায়। বোন বেহুলা যেখানেই থাকুক না কেন, ওকে যে আমরা ফিরিয়ে নিয়ে আসবো ভাই। যাবো না। চল না, চল। যেখানে আমাদের বোন নেই, সেখানে আমাদের থাকা মোটেও ঠিক হবে না। হ্যাঁ, আপনার আসিতে হয় বসে। আলাই দোলাই ক্রোধের বসে হয়তো আপনাকে অনেক কটুস্থ ভাষা বলেছি। কেন জানেন, আমাদের বোনকে আমরা খুবই ভালোবাসি হয় মশাই। আসি, চল ভাই। আলাই দোলাই হ্যাঁ, যাও বাবা, যদি বেহুলাকে ফিরে নিয়ে আসতে পারো হ্যাঁ, আমার প্রাসাদে গিয়ে এসো। বেশ। আমি আমার রাজগৃহে রাজ লক্ষ্মী করে রাখবো তাকে। আসিতে হয় মশাই। বেহুলা, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যায়। আমরা আমাদের বোনের কাছে যাবো সত্যই, গিয়ে আমার বোনের মুখে আমি শুনবো যে সে যদি ইচ্ছাকৃত ভেসে গেছে সাগরের জলে, তাহলে তো বড়ই ভালো। আর আপনি যদি জোরপূর্বক ওই আপনার মৃত সন্তানের সহিত ভাসিয়ে দিয়েছেন সাগরের জলে, তাহলে আমাদের এই চোখের জলে সারা জীবনের মতো সম্পর্ক মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম, দেখো মুছে দিয়ে গেলাম। দেখো বই দেখো, আজ কোন পাপের ফলে আমাকে এই বৃদ্ধা বয়সে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তো আমায়। কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। ফিরে আইব। দাদা, হ্যাঁ, আরো আমরা দ্রুত গতিতে এগিয়ে চলো, না জানি বৌনি বেহুলা আরো কত দূরে ভেসে গেছে। বেশ। তাই ডাকো না দাদা, ডাকো, আর হচ্ছে ওর ডাকো। ও বেহুলা রে, কোথায় গেলে
আলাই দুলাই আমরা দুই ভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে আলাই দুলাই আমরা দুই ভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে সাগর বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে আমি না জানি না তোরে কোথায় গেলে পাবো বোনে রে আমি না জানি না আই বেহুলা আই রে কোলে ডাক নাই একবার দাদা বলে রে আই বেহুলা আই রে কোলে ডাক নাই একবার দাদা বলে রে ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো বেহুলা আমরা জানি না ওরে কোথায় গেলে পাবো তোরে আমি না জানি না আলাই ওই ছেড়ে দেখ একটি কলার মান্দার সোলার মঞ্জুস সেখান হইতে টিপ টিপ করে একটি আলো জ্বলছে। সত্যি দাদা ওই অদূর থেকে যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে তাই আমরা আর নয় আরো দ্রুত গতিতে এগিয়ে যাই না জানি এগিয়ে গেলে বেহুলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে বেশ। ডাকো দাদা ডাকো কোন বেহুলাকে উচ্চস্বরে ডাকো বেহুলা ফিরে বেহুলা এ বেহুলা ওরে তোর এই দৃশ্য দেখার আগে কেন মৃত্যু হলো না কেন আমার মৃত্যু হলো না কেন এমন অমঙ্গলের কথা বলছিস দাদা? এ বেহুলা ওরে একটি নিশির বিনিময়ে যে প্রতিমা প্রতিষ্ঠান না হয়ে হয়েছে তার বিসর্জ সত্যি ঠিক দাদা, যাকে নিয়ে ভেবেছিলাম আমার সারা জীবনে থাকবো, আমার আর সারা জীবন তাকে নিয়ে থাকা হলো না রে। এ কি বলছিস? একটি নিশে তুই জেগে থাকতে পারিস নি, কিন্তু এই তোর মনে সবই বক্ষে ধারণ করে কোথায় চলেছি? আমি যাব সেই দেবপুরে। সেখানে গেলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওরে আলাই দেখেছিস, ওর স্বামীকে হারিয়ে ওর মতিভ্রম হয়েছে, ও পাগলেরই সেজেছে। ওরে জানিস, এই ধরার থেকে যে চলে যায়
সে আর কখনো ফিরে আসে না। কেন ফিরে আসবে না দাদা? আমার বিশ্বাস, আমি যদি যেতে পারি দেবতার নগরে, ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। মিথ্যে, এই যে তোর মিথ্যে আশা রে, এ কোনোদিনই সত্যি হবার নয়। জানিস বোন, এই পৃথিবীর মাঝে যারা একবার জন্মগ্রহণ করে আর একবার যে পৃথিবীর মায়া মমতা পরিত্যাগ করে চলে যায় দাদা, হাজার চেষ্টার বিনিময়ে তাকে ফিরে পাওয়া যায় না রে। আজ এই রূপে দর্শন করবো আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। তোকে দেখার পর যেন বারবার তোর সেই অতীতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। জানিস, আমাদের পূজারী নগরে যখন ছায়া মণ্ডপে তুই বসেছিলিস, ওই অগ্নিপাশের লাল টুকটুকে শাড়িটা পরে অদূর থেকে দেখে যেন মনে হচ্ছিল এক লক্ষ্মী প্রতিমা বসে আছে। আর আজ দেখে মনে হচ্ছে কোথা থেকে এক পাগলি নিয়ে এসেছে। বেহুলা, জানিস বোন, মানব হয়ে কেউ দেবতা নগরে যেতে পারেনি, তাই তুই দেবতা নগরে যেতে পারবি না। দে দে তোর স্বামীকে দে, ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে একটা চিতা সাজিয়ে তোর স্বামীকে অগ্নি দাহ করে তোকে যে আমরা ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাই। না দাদা না, এ কখনো আমার নয়। আমার স্বামীকে আমি তোদের হস্তে তুলে দিতে পারবো না। কি বলছিস? দাদা তো ঠিক কথাই বলেছিল, তোর স্বামীকে আমাদের হাতে তুলে দিয়ে আমাদের উজানের মহাশ্মশানে নিয়ে গিয়ে তার সৎকার করে তোকে আমরা অতি সুন্দরভাবে ঘরে নিয়ে না দাদা, এ কখনো হবে না। আমি আমার স্বামীকে তোদের হস্তে তুলে দিতে পারবো না। কিন্তু কি করবি এই মরা মানুষটাকে নিয়ে? আমি বারবার বলছি দেবতা নগরে যাবো। কিন্তু দেবতা নগরে গিয়ে তুই কি বলতে পারিস তোর স্বামীর প্রাণ ফিরে পাবি? হ্যাঁ, ফিরে পাবো। না বেহুলা, না, ওরে না, এই কি তুই যেতে পারবি না। ও ফিরে চলো, ও কি ঘরে দাদা, ছয় ভাইয়ের দোলালে বোন রেখে রণবিধি ভোগে এই ছিল কপালে। বেহুলা, দাদা, আমি বুঝতে পেরেছি বোন, যে সীমন্তে সিঁদুর ধারণ করে এসেছিস, যে হস্তে শাখা ধারণ করে এসেছিস, দাদা, সেই শাখা সিঁদুর মুছে ফেলে দিয়ে কি করে যাবি, তাই না? সত্যি তো দাদা। আর সিঁদুরের বাল তোলে ভগ্নি রক্ত চন্দনী দে। কি বলছিস দাদা? এ কখনো হবে না। এ আমার দ্বারা সম্ভব নয় দাদা, সম্ভব নয়। আর শাখার বাল তোলে ভগ্নি স্বর্ণ চন্দনী দে।
আমার মা যেন সারাক্ষণ নয়নে জলে বক্ষ ভাসিয়ে বেহুলা বেহুলা বলে কেঁদে যায়। আর আজকের দিনে তুই যদি ফিরে না যাস, আমরা কোন প্রাণে মায়ের সম্মুখে গিয়ে দাঁড়াবো বলতে পারি না। আমি তো আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না। কি বলছিস? কি করে মায়ের কাছে আমি ফিরে যাব? এই স্বামীকে ফেলে রেখে তো আমি যেতে পারবো না দাদা। কি বলছিস? যার জন্য মাকে বোঝানোর জন্য তোরা রয়েছিস, তোরা সুন্দর করে মাকে বুঝিয়ে রাখবি দাদা। তাহলে তুই আমাদের সঙ্গে আর ফিরে যাবি না? না দাদা। বেশ, আমরা আর তোকে বাধা দিব না রে, কিন্তু চেয়ে দেখ, মা তোর জন্য মেলুনির ভার সাজিয়ে দিয়েছে। মেলুনির ভাই, হ্যাঁ, তোর বদনখানা দেখে মনে হচ্ছে তুই কতদিন ধরে কিছু খাসনি। আয় না বোন, একটি মানুষ সাগরের কিনারে উঠে আয়। অন্তত মায়ের স্নেহ মায়া মমতায় ভরা বেষ্টানোখানা একবার তুই সেবা নে। হ্যাঁ রে, দেখ না মা কত অতি যত্নে বেঁধে দিয়েছে, তোর বান্দাসখানা একটু কিনারে নিয়ে আয় না বোন। কিন্তু দাদা হ্যাঁ, আমি জানি মা বড় যত্নে আমার জন্য মেলুনির ভারে সাজিয়ে দিয়েছে, হ্যাঁ বেহুলা, কিন্তু আমি ওই মায়ের দই মেলুনি তো খেতে পারবো না। কি করে খাবো? আমি যে কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি আমি অন্য জল গ্রহণ করবো না দাদা। কি বলছিস বোন? তাই বলে তুই মায়ের দেওয়া মেলনিকে তুই ফিরিয়ে দিলি? দাদা, এছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু বেহুলা, তুই একটিবার ভেবে দেখতো বোন, ওই মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি। হ্যাঁ, ওই মায়ের বক্ষ সুধা পান করে তুই বড় হয়েছিস। ওই মায়ের স্নেহ মায়া মমতায় তুই পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস। আর আজকের দিনে এই মায়ের দেওয়া মেলনিকে তুই ফিরিয়ে দিলি। বাহ, আজ আমার ভাবতে অবাক লাগছে। কিন্তু কিন্তু আমার মাকে যে অপমান করে তাকে আমি কোনোদিনই ক্ষমা করি না। আজকের দিনে তুই যখন মায়ের দেওয়া মেলনিকে তুই ফিরিয়ে দিলি, এই মায়ের দেওয়া অন্নকে তুই প্রত্যাখ্যান করলি, তুই স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যদি কোনো দেবপুরে যাস, গিয়ে যদি তোর স্বামীকে ফিরেও পাস, কিন্তু এই অন্নের জন্য একদিন তুই যোগিনী সাজবি। আলো, কি করলি? যে দুঃখেরই দুঃখের সাগরে ভেসে চলেছে, তুই তাকে আশীর্বাদ না করে অভিশাপ করেছি। কিন্তু তুই অভিশাপ, কিন্তু দাদা, আমি তো চাইনি, আমি বেহুলাকে অভিশাপ করতে চাইনি। কেন যেন মুখ ফসকে বেরিয়ে গেল, আমি কিছুই বুঝতে পারিনি। দাদা, তুমি আমায় ক্ষমা করো দাদা। আলো, দাদা, কিন্তু বেহুলা, বলতে পারিস এই মেলারই ভার আমরা কি করব? সুন্দর করে এখানে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দাও। তারপর যেদিন ফিরে আসবো ওই মেলনি আমার জন্য অপেক্ষায় থাকবে। সেদিন এসে ওই মায়ের দেওয়া মেলনি খেয়ে আমরা মায়ের কাছে দেখা করতে যাই। কি বলছিস বেহুলা? বেশ, আর তোকে বাধা দেবো না রে। বেহুলা, আজ আমি তোকে অভিশাপ করেছি। না দাদা, আমার মনে এতটুকু দুঃখ নেই, কারণ বড়রা অভিশাপ যখন করে ওই অভিশাপের মাঝে আশীর্বাদ লুকিয়ে থাকে। বেহুলা, তুমি আমায় অভিশাপ করেছ যে যদি কোনোদিনও আমি স্বামীর প্রাণ ফিরে আসি, সেদিন যোগিনীর বেশি ফিরে আসবো। হ্যাঁ, যোগ ছাড়া তো যোগিনী সাজা যায় না। যোগিনীর বেশি ফিরে থাকলেও স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। শুধু আমার স্বামীর প্রাণ ফিরে পাওয়া দরকার। তোমরা শুধু আমায় প্রাণ করে আশীর্বাদ করো। দেবতা নগর থেকে যেন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আশীর্বাদ করবো রে, আজ হৃদয় উজাড় করে আশীর্বাদ করব। কিন্তু জানিস বেহুলা, আজ থেকে আমরা দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম। দাদা কাকে? তোর দাদা ডাকে তাপি তো হৃদয় এখানে শীতল হয়ে যেত, সেই ডাক থেকে আজ আমরা বঞ্চিত হয়ে গেলাম। শুধু তাই নয়, জানি না তোর সঙ্গে আর আমাদের কোনোদিন সাক্ষাৎ হবে কিনা।
মনে পড়ে তোর সেদিনের কথা, কোন দিন? যেদিন আমাদের ছয়টি ভাইকে সারিবদ্ধভাবে বসিয়ে আমাদের কপালে ফোঁটা দিতিস। দাদা, আরে আরে ফোটোটা আমাদের ভাগ্যে হবে না বোন। কেন? সত্যি তো দিতাম। সকাল থেকে উপোস করে থাকতাম, মাকে বারবার বলতাম, মা আজ আমি দাদাদের কপালে ফোঁটা দেব। ও গো, আমায় সবকিছু এনে দাও না মা, মায়ের কাছে ছোট দেখ। সকাল থেকে বাইরে ধরতাম কখন আমি দাদাদের কপালে ফোঁটা দেব। আর আমাদের মঙ্গল কামনা কে করবে বল? সত্যি রে দাদা, ওই ভাই ফোটার দিনটা এমনই এক দিন, হ্যাঁ যে দাদাদের বোন থাকে না, সেই দাদাদের সেই দিন মনে পড়ে না। ঠিকই বলেছি। আর যে বোনের দাদা থাকে না, তাদের মনে পড়ে যায় যে আজ যদি আমার থাকতো আমিও দিতাম সকলের মতো। আয় না, আমার সম্মুখে তোর দ্বারা তোদের কপালে আমি ফোঁটা দেব। কিন্তু বেহুলা, তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না। স্পর্শ করে ফোঁটা দিলেই তো শুধু ফোঁটা দেওয়া হয় না দাদা, তাহলে মন থেকে যদি আমি তোদেরকে ফোঁটা দিই, কেন ওই তো তোরা দাঁড়িয়ে রয়েছিস, তোদের ছায়াগুলো আমার জলের মধ্যে পড়ে রয়েছে। এই তো এগুলোকে দিয়েই আমি চলে যাবো। বস না। যখন এভাবেই বসে থাকিস, মা আমায় শিখিয়ে দিত, বল বেহুলা বল, বল তুই বল যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আমিও দিই আমার দাদাদেরকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই, নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ ভাইয়ের কপালে
তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছল হয়ে তোমাদের চোখের জলে পথে যে আমার পিছল হয়ে চলে গেল। ওই যে দেখেছো দাদা, মাদ্রাসখানে যেন উজান দিয়ে চলে যাচ্ছে। ওরে আলোয় চললে একটু এগিয়ে গিয়ে দেখে আসি। দেখো দাদা, আজ দেখতে দেখতে বেহুলার ভেলাকাটা যেন অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি এতদিনে শুনে এসেছিলাম, কিন্তু আজকে তার জলজাত প্রমাণ পেয়ে গেলাম দাদা। হ্যাঁ রে, কথাই বলে না যে দুষ্টু বিষ্টু স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল অধীর দাদা ভাই তবু হয়ে যায় পর। আমাদের বোনের কাছে আমরা আত্মীয় হয়ে গেলাম সত্যি ভাই। তাই আমার বোনকে আমরা আদর থেকে আশীর্বাদ করবো দাদা। যা বেহুলা যা, আজ আমরা হৃদয় উজাড় করে দু হাত তুলে আশীর্বাদ করি। আমরা যদি কোনোদিন ঠাকুরের কাছে কোনো পুণ্য করে থাকি, ঠাকুর যেন তোর মনো আশা পূর্ণ করে দেয়, পূর্ণ করে দেয়। চলো দাদা, হ্যাঁ, আজ আমরা মাকে গিয়ে বুঝিয়ে রাখবো। বেশ চলো দাদা। তাই চল। জানি না, হয়তো আর বেহুলার সাথে আমাদের কোনোদিন দেখা হবে না।